সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 3 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে, এবং আজকে কিন্তু আমরা করব প্রসেস কস্টিংয়ের পার্ট 2। পার্ট 1 এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। অবশ্যই আগে কিন্তু তোমরা পার্ট 1 দেখবে, তারপরে কিন্তু তোমরা পার্ট 2 দেখা স্টার্ট করো, কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব দেখো সিইউ বিকম অনার্সের 2022 সালের একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। তো দেখো আমরা করব এই যে 59-এর অঙ্কটা, এবং এখানে দেখো আমাদেরকে প্রসেস এ প্রসেস বি দুটো প্রসেস বলেছে, এবং প্রিপেয়ার করতে বলেছে প্রসেস এ প্রসেস বি নর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস আর গেন অ্যাকাউন্ট করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রসেস এতে কী কী খরচা হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই ভালো করে। দেখো প্রসেস এতে খরচা হচ্ছে মেটেরিয়াল কত আনা হয়েছে, কত টন মানে কত ইউনিট আনা হয়েছে, 1000 ইউনিট। এক একটা ইউনিটের দাম কত, মানে এক একটা টনের দাম 125 টাকা করে। তাহলে 1000 ইউনিট যদি আনা হয়, এক একটা ইউনিটের দাম 125 টাকা করে যদি হয়, তাহলে 1000 ইউনিটের দাম কত হবে, গুণ করে দেবে 1000 আর 125কে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আউটপুট মানে বিক্রি হয়েছে, নর্মাল ওয়েট লস, এগুলো তো আসছি। আর কি কি আমাদের খরচা হয়েছে সেগুলো দেখে নিই। দেখো ডাইরেক্ট ওয়েজেস কত রয়েছে, এই দেখো 20,000, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এই দেখো 8,000। তাহলে এই মেটেরিয়ালের খরচা, ডাইরেক্ট ওয়েজেস আর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এইগুলোকে দেখো আমি খাতায় আগে থেকেই লিখে রেখে দিয়েছি। দেখো অঙ্কের মধ্যে এই দেখো মেটেরিয়াল 1000 ইউনিট, ঠিক আছে, এক একটা ইউনিটের দাম যদি হয় 125 টাকা করে, তাহলে তোমার 1000 ইউনিটের দাম হবে কত, 1,25,000। আর একটা শূন্য বসানো হয়নি, আমি এখানে বসিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ওয়েজেস 28,000, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত, 8,000। বোঝা গেল। এইবারে দেখি আমাদের কি কি লস হচ্ছে, খুব ভালো করে দেখো। এখানে দেখো বলে দিয়েছে নর্মাল ওয়েট লস পার্সেন্টেজের হিসেবে 5%, মানে 100টা ইউনিটের মধ্যে লস হয়, নর্মাল ওয়েট লস হয় 5টা। 5% মানে কি 100টার মধ্যে 5টা। তাহলে আমাদের এখানে কত ইউনিট রয়েছে, আমাদের এখানে দেখো কত ইউনিট রয়েছে, আমরা যদি ভালো করে দেখি আমাদের এখানে দেখো রয়েছে কিন্তু 1000 ইউনিট। তাহলে এর মধ্যে কতগুলো লস হবে, তাহলে দেখো আমরা এই পারে লিখবো লস হলে তো আমরা এইদিকে লিখবো বাই নর্মাল। দেখো আমরা কি বলে লিখবো, বাই নর্মাল ওয়েট লস, ঠিক আছে, ওয়েট লস। তাহলে কত হবে, এখানে দেখো 100টার মধ্যে লস হচ্ছে 5টা, 100টার মধ্যে 5টা। তাহলে আমাদের এখানে কত রয়েছে, 1000 ইউনিট রয়েছে, তাহলে 1000-এর মধ্যে কতগুলো নষ্ট হচ্ছে, 1000-এর মধ্যে দেখো নষ্ট হচ্ছে। তাহলে তোমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবে দেখো 50 টন। 50 টন কিন্তু ওয়েট লস হচ্ছে, 50 টনের। এবারে যেটার ওয়েট লস হচ্ছে তার কোনো দেখো তার সঙ্গে কিন্তু আমি স্ক্র্যাপ ভ্যালু গুণ করে অ্যামাউন্ট বসাতে পারবো না, ভালো করে মনে রাখবে, কারণ নর্মাল ওয়েট লস আর নর্মাল লস কিন্তু আলাদা, ঠিক আছে। তার সঙ্গে আমি স্ক্র্যাপ ভ্যালু কিন্তু গুণ করতে পারবো না, ঠিক আছে, কারণ নর্মাল ওয়েট লস যেগুলো হয় সেইগুলোকে কিন্তু আবার কাজে লাগানো যায়, ঠিক আছে, কিন্তু যেগুলো নর্মাল লস হচ্ছে বা অ্যাবনর্মাল লস যাই লস হোক না কেন সেগুলোকে কিন্তু কাজে লাগানো যায় না, ঠিক আছে। তো যাই হোক, এর কোনো আমরা স্ক্র্যাপ ভ্যালুর সঙ্গে গুণ করে এর কিন্তু আমরা অ্যামাউন্ট করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এবারে স্ক্র্যাপ পার্সেন্টেজের হিসেবে দেখো কত রয়েছে, 10%। তার মানে নষ্ট হচ্ছে, নর্মাল লস হচ্ছে কত, 100টার মধ্যে দেখো 10টা। বোঝা গেল। তাহলে তোমরাই আমাদেরকে এখানে বলবে যে 100টার মধ্যে যদি 10টা নর্মাল লস হয়, তাহলে 1000খানা দেখো ইউনিট রয়েছে, তাহলে 1000-এর মধ্যে কতগুলো লস হচ্ছে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, এখানে দেখো আমার রয়েছে 1000 ইউনিট। তোমরা কিন্তু কেউ ভাববে না যে 1000 ইউনিট ছিল, 50 ইউনিট তো নর্মাল ওয়েট লস হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে 950, এরকম কিন্তু একদম ভাববে না। তার কারণ ওয়েট লস কথার অর্থ কিন্তু যে জিনিসের ওয়েট লস হচ্ছে সেটা কিন্তু একদম যে ব্যবহার করা যাচ্ছে না বা কম দামে বেচে দিতে হচ্ছে, 10 টাকার জিনিস 1 টাকায় বা স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করে দিতে হচ্ছে, ব্যাপারটা একদমই তা নয়। যে জিনিসের ওয়েট লস হয় সেই জিনিসটাকে একদম প্রায় স্বাভাবিকভাবেই ব্যবহার করে দেওয়া হয়, সেটাকে মোটেও কিন্তু স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করা হয় না। বোঝা গেল, যে জিনিসের ওয়েট লস হয় তাকে কিন্তু স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করা হয় না, সেটাকে ম্যানুফ্যাকচারিংয়ের কাজে ইউজ করা হয়, অবশ্যই ম্যানুফ্যাকচারিংয়ের কাজে ইউজ করা হয়। সেটা যে একদম স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করে দেওয়া হয়, কোনো কাজেই লাগে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, ঠিক আছে।
তাহলে দেখো 1000-এর মধ্যে তাহলে কতগুলো লস হয়েছে, এখানে দেখো স্ক্র্যাপ কি বলে দিয়েছে 10%, তার মানে নর্মাল লস হচ্ছে কত 10%। তাহলে দেখো আমি এখানে কি লিখবো নর্মাল লস বলে, আমি দেখো এখানে লিখবো নর্মাল লস অ্যাকাউন্ট। তাহলে দেখো 100টার মধ্যে খুব ভালো করে বুঝবে, 100টার মধ্যে লস হচ্ছে যদি 10টা, তাহলে আমার এখানে রয়েছে 1000, তাহলে 1000-এর মধ্যে লস হচ্ছে কটা, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে পাবো 100 ইউনিট কি হচ্ছে নর্মাল লস হচ্ছে। এবারে এই যে 100খানা ইউনিটের নর্মাল লস হচ্ছে তার দাম কত, ঠিক আছে, তার দাম কত সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো নর্মাল যে লস হচ্ছে তার ভ্যালু হলো এই দেখো স্ক্র্যাপ ভ্যালু পার টন, দেখো বলে দিয়েছে 80, ঠিক আছে, স্ক্র্যাপ ভ্যালু পার টন হলো 80। তাহলে যেগুলো আমাদের নর্মাল লস হলো সেগুলোকে আমাদের কি করতে হয় স্ক্র্যাপ ভ্যালুতে পুরো বিক্রি করে দিতে হয়, ঠিক আছে, স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করে দিতে হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 100 টন, এক একটা টনের দাম যদি হয় 80 টাকা করে, তাহলে এক একটা টনের দাম যদি হয় 80 টাকা করে, তাহলে 100 টনের দাম কত হবে, হবে 8000 টাকা। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে এবারে দেখি আমাদের কাছে কত ইউনিট পড়ে রয়েছে, খুব ভালো করে দেখবে আমাদের কাছে কত ইউনিট পড়ে রয়েছে। আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের কাছে পড়ে রয়েছে, আমি যদি এইখানটাতেই ক্যালকুলেট করি এরকমভাবে, তাহলে বুঝতে পারবে। এই দেখো 1000 ইউনিট আমি কিনেছিলাম, বা 1000 টন বলতে পারো, তার মধ্যে থেকে আমার কি হলো এই যে এইগুলো বাদ চলে যাচ্ছে, এগুলোকে আমি যদি মাইনাস করি তাহলে 1000 থেকে আমার এই যে 100 আর 50 মানে 150 যদি বাদ যায় তাহলে পড়ে রয়েছে কত, তাহলে পড়ে রয়েছে কিন্তু 850, তাই না, 850 ইউনিট। তাহলে এই যে 850 ইউনিট এখন আমার কাছে পড়ে রয়েছে, তাহলে এই 850 ইউনিট পড়ে রয়েছে, অথচ এখানে বিক্রি করা হচ্ছে কত, মানে আউটপুট হচ্ছে কত 830, আমার পড়ে রয়েছে 850 কিন্তু বিক্রি করা হচ্ছে কত 830। তার মানে বাকি 20 ইউনিট বা 20 টন কোথায় যাচ্ছে, বাকি 20 টন কিন্তু তার মানে বিক্রি করা হচ্ছে না, অর্থাৎ এই 20 টন হয়েছে কিন্তু আমাদের অ্যাবনর্মাল লস, ঠিক আছে। তাহলে আমাদেরকে এবারে কী করতে হবে অ্যাবনর্মাল লস লিখতে হবে, এবং সেটা কত ইউনিট, সেটা কিন্তু অবশ্যই 20 ইউনিট। তাহলে অ্যাবনর্মাল লস হলে আমি এইদিকে লিখবো বাই অ্যাবনর্মাল লস বলে কিন্তু আমি এখানে লিখব কত ইউনিট 20 ইউনিট, ঠিক আছে। এবারে কথাটা হলো আমি এখানে 20 ইউনিট, তার সঙ্গে আমি এখানে অ্যামাউন্ট মানে কত রেট গুণ করে এখানে লিখব কত রেট। তো রেটটা বের করতে গেলে আমাদেরকে কী করতে হয় কস্ট পার ইউনিট বের করতে হয়, মনে রাখবে কী করতে হয় কস্ট পার ইউনিট, ঠিক আছে, কস্ট পার ইউনিট আমাদেরকে কিন্তু বের করতে হবে। কী করে আমরা বের করব, দেখো কস্ট পার ইউনিট বের করতে গেলে আমাকে এইগুলো যোগ করতে হবে, টোটাল খরচা। দেখো এই টোটাল খরচাগুলো যোগ করলে আমরা কত পাবো জানো, পাবো কিন্তু 1,61,000, ঠিক আছে, কত পাবো আমি 1,61,000। এবং সেইখান থেকে আমি কাকে বিয়োগ করব বলো তো, সেখান থেকে আমি বিয়োগ করব এই যে দেখো এই 8,000টাকে বিয়োগ করব, ঠিক আছে, করলে আমরা পেয়ে যাব তাহলে আমার অ্যাকচুয়াল খরচা কত হলো, ঠিক আছে, কত হলো আমার অ্যাকচুয়াল খরচা কত হলো আমাদেরকে বের করতে হবে। এই হলো টোটাল খরচা, তার মধ্যে এই টাকাটা আমার কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের কাজে লাগলো না, এত টাকার মালপত্র আমার ম্যানুফ্যাকচারিংয়ের কাজে লাগলো না। তাহলে কত টাকার জিনিসপত্র আমার ম্যানুফ্যাকচারিংয়ের কাজে লাগলো বের করতে গেলে কি এই খরচাটা থেকে আমাকে এই খরচাটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিয়োগ তো আমরা করব, বিয়োগ করলে কত হবে, হবে আমাদের 1,53,000, মনে রাখবে কত হবে 1,53,000। এবারে এটাকে আমরা কত ইউনিট দিয়ে ভাগ করব খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমাদের ছিল কত 1000, সেখান থেকে আমাদের এইটা আর এইটাকে বাদ দেবো, ঠিক আছে, অ্যাবনর্মাল লসকে কিন্তু এখন বাদ দেবো না, এটারই তো আমরা ভ্যালু নির্ণয় করছি। তাহলে আমি 150কে বাদ দেবো, তাহলে এতটা ওয়েট কমে গেছে আর এতটা নর্মাল লস হয়েছে, 150 ইউনিট বাবু চলে গেছে বাদ। তাহলে এই 850 ইউনিট, এই 850 ইউনিট দিয়ে আমি কি করব ডিভাইড করব, 850 ইউনিট দিয়ে আমি ডিভাইড করলে কত করে পাবো কিন্তু 180 টাকা করে, ঠিক আছে, 180 টাকা। তাহলে কস্ট পার ইউনিট আমার কত বেরোলো 180, বোঝা গেল, কস্ট পার ইউনিট আমার বেরোলো 180, ঠিক আছে। তাহলে 20 ইউনিট আমার অ্যাবনর্মাল লস হচ্ছে, তাহলে 20 ইউনিট, এক একটা ইউনিটের দাম যদি হয় 180 টাকা করে, তাহলে আমার 20 ইউনিটের দাম কত, তাহলে কি করব 180 ইন্টু কী করব 20 করব, করলে আমার হবে কত 3600, এই এত টাকার কিন্তু আমার অ্যাবনর্মাল লস হয়েছে। তাহলে এবারে আমরা যোগ বিয়োগ করব, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি 1000, এখানে আমি দেখো পাচ্ছি কত 1000, তাহলে এইগুলোকে 1000 থেকে আমি যদি এই ইউনিটগুলোকে বিয়োগ করি তাহলে পাবো কত 830,
আচ্ছা, এবার এইগুলোকে সব যোগ করব, করলে আমি কত পাবো? 1,61,000। তাহলে দেখো আমি এখানে লিখবো 1,61,000, সেখান থেকে এই অ্যামাউন্টগুলোকে আমি বিয়োগ করব, করলে কত পাবো? 1,49,400, 1,49,400। এখানে আমরা কি লিখবো? বাই প্রসেস, ঠিক আছে? এই টাকাটাকে এটাকে আমি কোথায় পাঠাবো? বাই প্রসেস বি অ্যাকাউন্ট বিতে পাঠাবো। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমরা প্রসেস বিতে পাঠাবো। তো খুব ভালো করে দেখো, এটাকে আমি প্রসেস বিতে পাঠাবো 830 টন। আচ্ছা, এইটা কোথা থেকে আসছে? কোন অ্যাকাউন্ট থেকে আসছে? প্রসেস এ অ্যাকাউন্ট থেকে। তাই জন্য দেখো আমি প্রসেস এ অ্যাকাউন্ট বলে লিখেছি। আর কত টাকার মালপত্র রয়েছে? দেখো 1,49,400 টাকার মালপত্র কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে কি কি খরচা হচ্ছে সেই খরচাগুলোকে দেখো আমি এখানে লিখে নিয়েছি, তোমরা বইয়ের মধ্যে ভালো করে দেখে নাও। দেখো এখানে কি কি খরচা হচ্ছে খুব ভালো করে দেখবে কিন্তু প্রসেস বিতে। এই দেখো 70 ইউনিট, খুব ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ 70 ইউনিট কেনা হচ্ছে, এক একটা ইউনিটের দাম 200 টাকা করে, তাহলে 70টি ইউনিটের দাম কত টাকা হিসাব করবে। আচ্ছা, তারপরে দেখো 10,000 টাকার হলো ডাইরেক্ট ওয়েজেস, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 5,250, এই খরচাগুলোকে দেখো আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে দেখো মেটেরিয়াল কেনা হয়েছে 70 ইউনিট, এক একটা ইউনিটের দাম যদি 200 টাকা করে হয়, তাহলে 14,000 টাকার মেটেরিয়াল কিন্তু কেনা হয়েছে। তাছাড়া দেখবে আমি এই এক্সপেন্সেসগুলোকে তো লিখেই নিয়েছি। এইবারে আমাদেরকে কি করতে হবে? নর্মাল লস, ওয়েট লস যেমন আগের বারে ছিল, এবারেও আছে কিনা দেখে নিই, যদি থাকে তাহলে সেটা করতে হবে। দেখো নর্মাল ওয়েট লস, দেখো এখানেও 5%, মানে 100টা ইউনিটের মধ্যে 5টার ওয়েট লস হয়েছে। 5টার ওয়েট লস যদি হয়, দেখো আমি এখানে লিখে রাখছি বাই নর্মাল, কি লিখবো? ওয়েট লস, ঠিক আছে? নর্মাল ওয়েট লস। তাহলে ওয়েট লস 100টার মধ্যে যদি হয়, একইভাবে দেখবে 100টার মধ্যে যদি হয় 10টার, তাহলে এখন কতগুলো রয়েছে? দেখো এখন কিন্তু রয়েছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো 830টা ছিল, এখন আবার কিনেছি দেখো কতগুলো? 70খানা, মানে টোটাল হলো কত? 900খানা। তাহলে 900খানার মধ্যে কতগুলো ওয়েট লস হচ্ছে? বোঝা গেল? তাহলে তোমরা এখানে ক্যালকুলেট করবে। তো দেখো সরি, এখানে নর্মাল ওয়েট লসটা রয়েছে 5%। দেখো নর্মাল ওয়েট লস এখানে রয়েছে 5%, 10%টা তো স্ক্র্যাপ, 5% হলো নর্মাল ওয়েট লস, অর্থাৎ নর্মাল ওয়েট লস 5%, মানে 100টার মধ্যে 5টার কিন্তু নর্মাল ওয়েট লস হচ্ছে। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো? 830 ছিল, 70 হলো, মানে 900। তাহলে 900র মধ্যে কত ওয়েট লস হবে? 100টার মধ্যে যদি 5টার হয়, দেখো আমি এখানে 5 লিখে দিলাম, হ্যাঁ, তাহলে কতগুলো হবে? তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, করলে পাবে কিন্তু 45টার কিন্তু ওয়েট লস হচ্ছে। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব কিন্তু নর্মাল লস। এবারে আমরা করব নর্মাল লস। আচ্ছা, নর্মাল লসটা দেখি এবারে কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা। দেখো, তো দেখো নর্মাল লসটা কত হচ্ছে, খুব ভালো করে দেখবে। দেখো নর্মাল লস এখানে বলেই দিয়েছে, স্ক্র্যাপ পার্সেন্টেজটা দেখো, এখানেও দেখো 10% কিন্তু বলে দিয়েছে। দেখেছো 10% বলে দিয়েছে, মানে 100টার মধ্যে 10টার নর্মাল লস হচ্ছে। তাহলে দেখো 100টার মধ্যে যদি হয়, 100টার মধ্যে যদি হয় 10টার যদি হয় নর্মাল লস, তাহলে আমার কাছে কত ইউনিট রয়েছে? খুব ভালো করে দেখবে আমার কাছে কত ইউনিট রয়েছে। আগের বারে দেখবে আমি যখন ক্যালকুলেট করেছিলাম, আগের বারে আমি তোমাদেরকে বলেছিলাম, ওই একই জিনিস আবার বলছি, আগের বারে দেখবে আমি বলেছিলাম আমার ছিল কিন্তু 1000 ইউনিট, তার থেকে কিন্তু আমি মোটেও 50কে বিয়োগ করে 950-এর ওপর নর্মাল লস করিনি, এই 1000-এর ওপরই করেছিলাম। এটাকে ধরবে না, ঠিক আছে? কারণ এগুলোকে হিসেব মতো কিছুটা হলেও কাজে লাগানো যায়, এগুলোকে যে একদম স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করে দিতে হয় ব্যাপারটা তেমন নয়, ঠিক আছে? তাহলে এখানেও দেখো রয়েছে আমার কত? 830 আর 70 যোগ করলে 900। এইটাকে কিন্তু আমি 900 থেকে বিয়োগ করব না, কখনো বিয়োগ করব না। তাহলে 900-র মধ্যে দেখব কত নর্মাল লস হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো ক্যালকুলেট করবে 90-এর কিন্তু নর্মাল লস হচ্ছে। এবার এই 90 ইউনিটকে আমরা বিক্রি করব কত দামে? খুব ভালো করে দেখবে, স্ক্র্যাপ ভ্যালুটা একবার ভালো করে তোমরা চেক করে নাও। এই দেখো স্ক্র্যাপ ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে 200। দেখো এই যে স্ক্র্যাপ ভ্যালু পার টন কত বলে দিয়েছে? 200। তাহলে চলো আমরা কি করব, এই 90,000-এর সঙ্গে না গুণ করব কাকে? 200-কে। 90,000-এর সঙ্গে 200-কে গুণ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 18,000, ঠিক আছে? তাহলে এবারে আমি দেখি তো, এইবারে দেখি তো আমার হাতে কত পিস ঠিকঠাক মালপত্র রয়েছে, কত ইউনিট রয়েছে। আমি যদি দেখো এই দুটোকে যোগ করি, তাহলে 900 থেকে আমি যদি এবারে এই দুটোকে বিয়োগ করি, তাহলে দেখি আমার হাতে কত পিস মালপত্র রয়েছে।
তাহলে আমরা এইটা থেকে এদের দুজনকে বিয়োগ করলে পাচ্ছি 765। 700 কত বললাম 65, 765। আমি দেখো এখানটাতে লিখে রাখছি, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 765 ইউনিট কিন্তু মালপত্র আমার হাতে রয়েছে। এই দুটো থেকে যোগ করে তার থেকে আমি এই দুটোকে বিয়োগ করলাম, তাহলে একদম ঠিকঠাক মালপত্র রয়েছে আমার হাতে কত 765 পিস। এবার এই 765 পিসের মধ্যে কত পিস বিক্রি করা হচ্ছে দেখো, 765 পিসের মধ্যে কিন্তু 780 পিস বিক্রি করা হচ্ছে, মানে আমি বিক্রির যোগ্য 765, অথচ বিক্রি করা হচ্ছে কত, বিক্রি করা হচ্ছে কিন্তু 780 পিস। তার মানে 15 পিস এক্সট্রা কী করে আমি বিক্রি করছি বলো, 15 পিস এক্সট্রা আমি কী করে বিক্রি করছি, 15 পিস এক্সট্রা আমি বিক্রি করছি যে মালপত্রগুলো খারাপ হয়ে গেছে সেইখান থেকে, যে মালপত্রগুলো খারাপ হয়ে গেছে সেইখান থেকে আমি কি করছি বলো তো, 15 পিস বিক্রি করে দিচ্ছি। যেগুলো এই যে নর্মাল লস হয়েছে যেগুলো, সেইখান থেকেই আমি কি করছি 15 পিস বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যখন কোনো লস হয়ে যাওয়া জিনিস স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি না করে একদম আগের ভ্যালুতেই বিক্রি করে দিতে পারি, তখন সেটাকে আমরা কি বলি, অ্যাবনর্মাল গেন। আর অ্যাবনর্মাল গেনকে আমি এই সাইডে লিখবো, ঠিক আছে, অ্যাবনর্মাল গেন বলে দেখো আমি লিখবো, বোঝা গেল, অ্যাবনর্মাল গেন। তাহলে আমি কত পিস অ্যাবনর্মাল গেন করছি, 15 পিস, 15 ইউনিট। এবারে এখানে আমরা অ্যামাউন্ট কত বসাবো, তাহলে অ্যাবনর্মাল গেন হোক আর অ্যাবনর্মাল লস হোক, তার কিন্তু ভ্যালু বের করতে গেলে আমাদেরকে কস্ট পার ইউনিট বের করতে হবে। কী করতে হবে, কস্ট পার ইউনিট। কী করে বের করবো আমরা কস্ট পার ইউনিট, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আমরা প্রথমেই যেটা করব, দেখো আমি এখানে দাগ কেটে নেব, ঠিক আছে, সরি এখানে হবে না, দাগ এখানে হবে। তো আমি এরকমভাবে দাগ কেটে নেব। আচ্ছা, এবারে আমি অ্যামাউন্টগুলোকে আগে যোগ করে ফেলি, এই যে এই অ্যামাউন্টগুলোকে যোগ করে ফেলি। তাহলে যোগ করলে কত হবে, তাহলে দেখো এই অ্যামাউন্টগুলো যোগ করলে হবে 1,78,650, ঠিক আছে, 1,78,650। আবার দেখো আমি এই দিকেও লিখবো কত, 1,78,650, ঠিক আছে, 1,78,650। এবারে আমরা এই ইউনিটগুলোকে যোগ করব, এটাকে বাদ দাও, এটাকে তো এখন নেব না। এই ইউনিটটা যোগ করলে আমরা কত পাবো, কিন্তু 900। আবার দেখো এখানেও আমি কত লিখবো, 900। এইবারে তার মধ্যে থেকে দেখো বাদ চলে যাচ্ছে এই যে 45 আর 90, ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, ছিল 900, সেখান থেকে আমার বাদ চলে যাচ্ছে কত, বাদ চলে যাচ্ছে 900 থেকে এই দেখো 90 আর 45 যদি বাদ চলে যায়, 900 থেকে 90 আর 45 যদি বাদ চলে যায়, থাকছে কত 765 ইউনিট, ঠিক আছে, 765 ইউনিট। আর এখানে দেখো আমরা এই যে এইগুলো তো হলো টোটাল খরচ, সেখান থেকে এই খরচটা তো আমার কোনো কাজে লাগছে না, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিংয়ের কাজে তো লাগছে না। তাহলে এই খরচটাকে আমরা বাদ দিয়ে দেখি কত হচ্ছে। তাহলে দেখো এটাকে বিক্রি বাদ দিয়ে আমাদের হচ্ছে, এবারে আমি যদি এখানে একটু ওয়ার্কিংস করি তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই সবকটাকে যোগ করে কত হয়েছে, 1,78,650। তাহলে দেখো আমি এখানে লিখছি কস্ট পার ইউনিট। তাহলে টোটাল আমার হয়েছে 1,78,650। সেখান থেকে বাদ দেবো যে খরচাটা, যেটা আমার এবছরে কাজে লাগলো না, যে খরচাটা, অর্থাৎ এই যে মানে পণ্য উৎপাদনের কাজে লাগলো না, 18,000 কাজে লাগলো না, ম্যানুফ্যাকচারিংয়ের কাজে লাগলো না, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো বলো তো। আচ্ছা, এটাকে আমি ভাগ করব কত দিয়ে, আমার ইউনিট কত রয়েছে 765। তাহলে আমি এটাকে কী করবো বলো তো, 765 দিয়ে না ডিভাইড করব। তাহলে করলে কত হবে, এটাকে যদি আমি বিয়োগ করি, এটাকে আমরা বিয়োগ করলে পাবো 1,60,650। তাকে আমি ভাগ করব কত দিয়ে, 765 দিয়ে। তাহলে 765 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে পাবো কত, 210, ঠিক আছে। তাহলে আমার কস্ট পার ইউনিট কত বেরোলো, 210। এবার এই 210টা দিয়ে আমি কি করব, এই যে 15কে গুণ করব, ঠিক আছে, 15কে আমি গুণ করব কত দিয়ে, 210 দিয়ে, ঠিক আছে। করলে আমি কত পাবো, 3,150, ঠিক আছে, কত পাবো, 3,150। তো এখানে আমার একটা জিনিস একটু ভুল লেখা হয়ে গেছে, এই যে এই যোগটায় এখানে আমাকে এইটা এই সবকটাকে যোগ করে তো এখানে হিসেব মতো লিখতে হবে, তাই জন্য এই অ্যামাউন্টটা তো হবে না, এই অ্যামাউন্টটা হবে না, তার বদলে হবে, আমি যদি পুরোটাকে একবার যোগ করি, তাহলে এই সবকটাকে যদি আমি দেখো যোগ করি, তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি, যেহেতু আমার এখানে জায়গা নেই, আমার কাটাকুটি হয়ে গেছে, এই ঘরের মধ্যে লেখা উচিত ছিল, যেহেতু আমার এখানে কাটাকুটি হয়ে গেছে সেই জন্য আমি এইখানটাতে লিখছি,
ঠিক আছে, এই অ্যামাউন্টটা হবে। আবার যে অ্যামাউন্টটা বড়, এই দিকের অ্যামাউন্ট যোগ করে বড় হয়েছে, সেটাকে আবার এখানে লিখতে হবে, এই যে 1,81,800। যেহেতু এখানে আমার জায়গা হচ্ছে না, আর কি করব বলো, জায়গা যখন যেহেতু হচ্ছে না, আমি নিচের এই জায়গাটাতে লিখছি। হ্যাঁ, এই জায়গাটাতে আমি লিখব 1,00,000 কত 81,800। ঠিক আছে, এবং এই 1,81,800 থেকে আমাকে কি করতে হবে, এই যে এইটাকে বিয়োগ করতে হবে, 18,000কে বিয়োগ করলে আমি দেখো কত পাচ্ছি, 1,63,800। বোঝা গেল? আর এইটার বরাবরে আমরা কি লিখব, লিখব কিন্তু টু প্রসেস আচ্ছা, এখানে তো প্রসেস লিখবো না, যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা লিখবো কি, টু ফিনিশড গুডস। ঠিক আছে, এখানে আমরা লিখবো ফিনিশড গুডস। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। চলো এবারে আমরা পরের অ্যাকাউন্টগুলো করব। তো দেখো এবারে আমরা বাকি অ্যাকাউন্টগুলোকে এখানে খুলবো, যেমন দেখো নর্মাল লস, অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেন। তাহলে দেখো এখানে নর্মাল লস অ্যাকাউন্ট তো আমরা খুলবো। তাহলে নর্মাল লস কোথা থেকে আসবে, দেখো নর্মাল লস, এই দেখো নর্মাল লস কোথায় কোথায় রয়েছে আগে আমরা যদি এখানে দেখি। এই দেখো নর্মাল লস এইখানে দেখো রয়েছে, শুধু কিন্তু এই যে নর্মাল লস দেখতে পাচ্ছ তো, নর্মাল লস কত 100, এবং তার অ্যামাউন্ট দেখো কত রয়েছে 8,000। ঠিক আছে, সেটাকে আমরা লিখবো। আর আমরা কোনটা লিখবো খুব ভালো করে দেখবে, এই দেখো নর্মাল লস, এই যে দেখো নর্মাল লস এবং 90 ইউনিট এবং 18,000 অ্যামাউন্ট। তো চলো এগুলো যেহেতু সব ক্রেডিট সাইডে রয়েছে, আমরা কি করব, নর্মাল লসের ডেবিট সাইডে ট্রান্সফার করব। বোঝা গেল? তাহলে প্রথমেরটা নর্মাল লসটা আসছে কোথা থেকে, প্রথমেরটা কিন্তু আসছে প্রসেস কোথা থেকে, এ থেকে, তাই না? প্রসেস এ থেকে। সেটা কত 100 ইউনিট, আমি এখানে টন বলে লিখে রাখছি, টন। ঠিক আছে, এবং তার অ্যামাউন্ট অ্যামাউন্ট কত রয়েছে, অ্যামাউন্ট রয়েছে কিন্তু দেখো 8,000। ঠিক আছে, আবার দেখো তার পরেরটা কোথা থেকে আসছে, প্রসেস বি থেকে, প্রসেস বি অ্যাকাউন্ট। সেটা কত, সেটা কিন্তু 90 ইউনিট, 90, এবং অ্যামাউন্ট হলো কিন্তু 18,000। ঠিক আছে, এবার এই 100কে যখন আমি বিক্রি করছি, তাহলে কি বলে লিখবো, বাই ক্যাশ বলে লিখবো। এই 100 ইউনিটকে আমি যখন বিক্রি করব, কোন ভ্যালুতে বিক্রি করব, কোন ভ্যালুতে, অবশ্যই স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করব। স্ক্র্যাপ ভ্যালুটা এখন দেখো কত রয়েছে, প্রসেস এর ক্ষেত্রে দেখো স্ক্র্যাপ ভ্যালু রয়েছে 80। তাহলে আমি দেখো 80তে যদি বিক্রি করি, তাহলে 100 ইন্টু 80 যদি করি, 100 ইন্টু 80, ঠিক আছে, করলে কত হবে, 8,000 টাকা, তাই না? আবার দেখো এবারে আমি এইটাকে বিক্রি করব, বাই ক্যাশ বলে লিখব। তাহলে 90 ইউনিট বিক্রি করব, এবং তাদের স্ক্র্যাপ ভ্যালু দেখো কত রয়েছে, খুব ভালো করে যদি দেখো, দেখো এখানে স্ক্র্যাপ ভ্যালু দেখো রয়েছে 200 টাকা, দেখতে পেয়েছ? তাহলে চলো 200 করলে কত হবে, হবে কিন্তু 90 বিক্রি করছি, 200 টাকা করে যদি এক একটা টন হয়, তাহলে হবে কিন্তু কত, 18,000 টাকা। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে এবারে এটার আমরা ব্যালেন্স করে দেবো। ঠিক আছে, এটার আমরা কি করব, ব্যালেন্স করে দেবো। করলে হবে 190, এটাকে আমরা যোগ করলে কত পাবো, কিন্তু 26,000। ঠিক আছে, এটাও তাহলে হবে কত, 26,000। তাহলে এই আমাদের হয়ে গেল নর্মাল লস। এইবারে আমরা কি করব কিন্তু অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট। তো যেহেতু এখানে খাতায় জায়গা নেই, আমি তাই জন্য এই খাতাতে করছি। তাহলে দেখো নর্মাল লস, আমি ওপর দাগ কেটে নিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে দাগ কাটছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব কি, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। তোমরা কিন্তু খাতায় অবশ্যই ভালো করে দাগ কিন্তু কাটবে, কেটে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, এরকমভাবে আমরা করব। তাহলে দেখো অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট বলে যে আমরা লিখব, তাহলে অ্যাবনর্মাল লস কোথা থেকে আসবে, খুব ভালো করে দেখো অ্যাবনর্মাল লস কোথা থেকে আসছে। তাহলে দেখো অ্যাবনর্মাল লস আসছে, খুব ভালো করে কিন্তু দেখবে, এই দেখো অ্যাবনর্মাল লস কিন্তু এই দেখো প্রসেস এ থেকে আসছে। দেখো খুব ভালো করে যদি দেখো তোমরা, প্রসেস এ, তাহলে এই দেখো প্রসেস এ থেকে কিন্তু অ্যাবনর্মাল লস আসছে, দেখতে পেয়েছো? এই দেখো প্রসেস এতে দেখো অ্যাবনর্মাল লস রয়েছে, প্রসেস বিতে কিন্তু নেই, এবং সেটা দেখো কত রয়েছে 20, আর এখানে দেখো কত হচ্ছে 3,600। তাহলে এটাকে আমি কোন দিকে ট্রান্সফার করব, উল্টো দিকে, ডেবিট সাইডে করব, তাই না? তাহলে দেখো আমি এখানে কি লিখব কিন্তু টু, কোন জায়গা থেকে আসছে, প্রসেস এ থেকে আসছে, তাই না? তাহলে সেটা কত, দেখো আমরা এখানে অ্যাবনর্মাল লস দেখলাম 20 ইউনিট, এবং তার অ্যামাউন্ট কত, 3,600, তাই তো? 20 ইউনিট এবং
তার অ্যামাউন্ট হলো কত 3600, বোঝা গেল। তাহলে এইবারে এই যে 20 ইউনিট রয়েছে, এই 20 ইউনিট যেটা অ্যাবনর্মাল লস হয়েছে তার দাম কত? তার দাম হলো 3600। 20টা ইউনিট বা টন নষ্ট হয়েছে যার দাম হলো কত? 3600। এবার এই 20 ইউনিটকে আমি যদি বিক্রি করি বাই ক্যাশ বলে দেখো আমি লিখি, বাই ক্যাশ বলে দেখো আমি যদি লিখি, তাহলে দেখো আমি 20 ইউনিটকে বিক্রি করব। তাহলে যে জিনিস একবার লস হয়ে গেছে তাকে আমি বিক্রি করব কোন দামে? স্ক্র্যাপ ভ্যালুতে। তাহলে স্ক্র্যাপ ভ্যালু কত রয়েছে দেখো খুব ভালো করে তোমরা যদি দেখো, আমি তো এটা করছি কি প্রসেস এ, তাহলে দেখো প্রসেস এর দেখো স্ক্র্যাপ ভ্যালু দেখো এখানে কত দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে দেখো 80 টাকা করে, তাই না? তাহলে দেখো নর্মাল হোক আর অ্যাবনর্মাল হোক, যখন বিক্রি আমি করব লস হলে তখন তাকে স্ক্র্যাপ ভ্যালুতেই করতে হবে। এবং কত হচ্ছে সেটা 80 যদি গুণ করি তাহলে 20 ইউনিট, তাহলে এটা গুণ করলে আমরা পাবো 1600। তাহলে দেখো 3600 এই দিকে বেশি অ্যামাউন্ট, আবার দেখো 3600, এই 3600 থেকে আমি 1600কে যদি বিয়োগ করি তাহলে কত পাবো? পাবো 2000। তাহলে আমরা এখানে কি লিখবো? বাই কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কস্টিং প্রফিট মানে P&L অ্যাকাউন্ট বলে লিখবো, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বোঝা গেল? আচ্ছা চলো এইবারে আমরা কি অ্যাকাউন্ট করব? অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট, তাহলে এখানে লিখবো অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট বলে দেখো আমি এখানে লিখবো, ঠিক আছে? অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট। তাহলে অ্যাবনর্মাল গেন কোথায় হচ্ছে? খুব ভালো করে দেখবে প্রসেস বিতে হচ্ছে, তাই না? দেখো আমি এখানে লিখছি ডেবিট আর এখানে লিখে রাখি ক্রেডিট বলে, ঠিক আছে? আচ্ছা দেখো অ্যাবনর্মাল গেন কোথায় হচ্ছে আমরা যদি দেখি, এখানে দেখো অ্যাবনর্মাল গেন হচ্ছে কিন্তু প্রসেস বিতে। দেখো এই দেখো অ্যাবনর্মাল গেন দেখতে পেয়েছো? অ্যাবনর্মাল গেন কত হচ্ছে? 15 ইউনিট এবং এক একটার দাম কত করে? এক একটা টোটাল অ্যামাউন্ট হলো 3150। তাহলে চলো এটাকে আমি এখানে লিখবো, তাহলে আমি এই সাইডে লিখবো, তাই না? তাহলে প্রসেস বি অ্যাকাউন্ট বলে আমি লিখবো কত হচ্ছে 15 ইউনিট, 15 ইউনিটটা হলো 15 আর টোটাল অ্যামাউন্ট হলো 3150, বোঝা গেল? এইবারে এই যে 15 ইউনিট বিক্রি করছি আমরা, এই বিক্রির এন্ট্রি কিন্তু একবার করা আছে। দেখো এই 15 বিক্রির এন্ট্রি কিন্তু একবার করা আছে। দেখো 15টা কিন্তু এখানে একবার বিক্রি হয়ে গেছে, তাই না? এখানে একবার লিখেছি বিক্রি হয়ে গেছে, তা সত্ত্বেও আবার যদি এইটার মধ্যে ঢুকে যায়, কার মধ্যে ঢুকে গেছে? কার মধ্যে ঢুকে গেছে? এই যে এই 90টা যে অ্যাবনর্মাল, এই যে দেখো এই যে 90টা, এই যে দেখো এই 90টা বিক্রির যে এন্ট্রি করা হয়েছে তার মধ্যে কিন্তু ঢুকে রয়েছে, বোঝা গেল? এই 15টা কী করে বুঝলাম? তার কারণ তোমরা খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো এখানে প্রসেস বিতে দেখো টোটাল 830 আর 70, মানে টোটাল আমার কাছে ইউনিট কতগুলো ছিল কিন্তু 900। সেখান থেকে আমি যদি এই যে 45 ইউনিট আর 90 ইউনিট মানে নর্মাল লস আর নর্মাল ওয়েট লসকে বাদ দিই, তাহলে আমাদের কত ইউনিট হচ্ছিল দেখি একবার বিয়োগ করে। তাহলে কিন্তু দেখো এই যে এই দুটো যোগ করলে 900 এবং সেখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছিল 765 ইউনিট, যেটা দেখবে আমি এখানে লিখেও রেখেছিলাম, এই দেখো এখানটায় লিখে রেখেছিলাম 765 ইউনিট হচ্ছিল। কিন্তু 765 ইউনিট রয়েছে এবং সেখান থেকে বিক্রি হচ্ছে কত ইউনিট? সেখান থেকে বিক্রি হচ্ছে কিন্তু দেখো 780 ইউনিট রয়েছে, 765, অথচ বিক্রি করছি কত? বিক্রি করছি কিন্তু 780। তাহলে 15টা এক্সট্রা কোথা থেকে আমি বিক্রি করছি? বাকি এক্সট্রা 15খানা আমি বেশি বিক্রি করতে পারছি, তার কারণ নর্মাল লস হয়েছে যে 90খানা নর্মাল লস হয়েছে, সেখান থেকে 15খানা ইউনিটকে আমি কি করছি? স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি না করে তার থেকে বেশি দামে বিক্রি করতে পারছি, বোঝা গেল? তাই জন্যই তো অ্যাবনর্মাল গেন হয়ে গেল, তাই না? 15খানাকে আমি কি করলাম? দেখো 15খানাকে আমি কি করলাম? অ্যাবনর্মাল গেন হলো। তার কারণ কি? কারণ ওই 15খানা এই লস হয়ে যাওয়া, নর্মাল লস হয়ে যাওয়া 15খানাকে আমি কি বেশ ভালো দামে বিক্রি করে দিলাম, বেশ ভালো দামে কিন্তু আমি বিক্রি করে দিলাম, স্ক্র্যাপ ভ্যালুতে না বিক্রি করে ভালো দামে বিক্রি করে দিলাম। তাহলে সেই বিক্রির এন্ট্রি যদি একবার এখানে করে থাকি, তার মানে হিসেব মতো নর্মাল লসে লেখা উচিত, আমি এখানে লিখেছি কি নর্মাল লস হয়েছে 90, কিন্তু 90 না, সেখান থেকে তো আমি 15খানা ভালো দামে বিক্রি করতে পেরেছি, তাই না? 15খানা কি আমি ভালো দামে বিক্রি করতে পেরেছি, তার মানে অ্যাকচুয়ালি তো আমার নর্মাল লস 90টা হয়নি,
90-এর থেকে 15খানা কম হয়েছে, তার মানে কত হয়েছে? 75খানা হয়েছে। অথচ আমি দেখো এখানে লিখেছি 90খানা নর্মাল লস হয়েছে, নর্মাল লসে স্ক্র্যাপে বিক্রি হয়েছে, দেখো স্ক্র্যাপে বিক্রি হয়েছে লিখেছি, তাই না? দেখো এখানে লেখা উচিত ছিল 75খানা স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করেছি, কিন্তু আমি এখানে লিখেছি 90খানা। তাহলে আমাকে কি করতে হবে? যে 15 ইউনিট অ্যাবনর্মাল গেন হয়েছে সেটাকে আবার দেখো আমি এখানে ভুল করে লিখে ফেলেছি, তাহলে এই ভুল সংশোধনের জন্য আমাকে কি করতে হবে? 15খানার উল্টো দিকে এন্ট্রি করতে হবে, অ্যাবনর্মাল গেনের উল্টো দিকে এন্ট্রি করতে হবে। তাহলে সেখানে আমরা কি বলে লিখব? সেখানে আমরা দেখো লিখব টু নর্মাল লস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো সেখানে আমরা লিখবো নর্মাল লস অ্যাকাউন্ট এবং 15খানা ইউনিট স্ক্র্যাপ ভ্যালুটা লিখবো, স্ক্র্যাপ ভ্যালু কত করে? 200 করে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখবে এখানে কত হচ্ছে, 15 ইন্টু যদি হয় 200 তাহলে হচ্ছে কত? 3000, তাই না? 3000। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? দেখো 3150, আবার দেখো এখানে 3150, সেখান থেকে 3000কে বিয়োগ করলে হবে 150, এবং এই সাইডে তাহলে আমরা কি লিখব? টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।